আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এখন দেখতেছি অনেক রোগী স্ট্রোক করে। কি করবেন আপনি যখন দেখবেন রোগী স্ট্রোকের ভাব দেখা দিতেছে, ঠিক আছে, ওনার কান কান মারি আসতে আছে, হাত পা মারি আসতে আছে, এই সিস্টেম দেখতেছেন রোগীর স্ট্রোকের ভাব দেখা দিতেছে, স্ট্রোক হবে, ঠিক আছে, বাপ হয়ে গেছে। আপনি কি করবেন, বা মেডিকেল আপনার থেকে 2-3 কিলোমিটার দূর, ঠিক আছে, আপনি কি করবেন, সাথে সাথে আপনার ঘরের মাধ্যমে যদি রসুন থাকে বা লবঙ্গ থাকে, কেউ লং বলে কেউ লবঙ্গ বলে, আপনি 3টা লবঙ্গ নেবেন, 1 পিস রসুনের কোষ নেবেন, 1 পিস রসুনের কোষ, 3টা লবঙ্গ। কি করবেন, এটাকে একটু থেতু করে নেবেন, ঠিক আছে, এটাকে একটু থেতু করে নিয়ে রোগীর যে জিভটা আছে জিভটার নিচে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? রোগী তখন স্ট্রোক যখন হয়ে যায় তখন তার রোগী আপনার মনে করেন পানি টানি কোনো কিছু গিলতে পারে না। আর যদি গিলতে পারে তাহলে কি করবেন, খাওয়াই দিবেন। এক কোষ রসুন নেবেন আর 3টা লবঙ্গ। আমি আবার বলতেছি, 3টা লবঙ্গ বা 1 কোয়া রসুন। ছোটো হলে 2 কোয়া নেবেন, বড় হলে 1 কোয়া নেবেন। একটা রসুনের কোষ নেবেন, বড় হলে ছোটো হলে 2টা, আর 3টা লবঙ্গ। এগুলোর কি করবেন, সুন্দর করে থেতু করে, যদি রোগী দেখতে আসেন স্ট্রোকের ভাব আসতে আসে, কি করবেন, এগুলোর খাওয়া দিবেন, খাওয়া দিয়ে হালকা পানি খাওয়া দিবেন। ইনশাল্লাহ স্ট্রোক সাথে সাথে কি সেরে যাবে। এরপর আপনি মেডিকেলে ট্রিটমেন্ট করেন। আর যদি দেখতে আসেন রোগী অটোমেটিক স্ট্রোক হয়ে গেছে, কি করবেন, ওই 3টা লবঙ্গ আর 1 পিস বা 2 পিস রসুনের কোষ থেতু করে রোগীর জিভে আছে জিভটার তলে দিয়ে দিবেন। দেখবেন দিয়ে দেওয়ার পর দিয়ে আপনার মৃত্যুর যে একটা স্ট্রোক হওয়ার পর দেখতেছে অনেক মানুষ স্ট্রোক হয়ে সাথে সাথে মৃত্যুবরণ করে। হ্যাঁ, আর ওই ওই জিনিসটা আসবে না। বুঝতে পারছেন? যে স্ট্রোকটা জিনিসটা হচ্ছে, আমাদের মনে করেন যে হার্ট স্ট্রোক করে, অনেকজনে ব্রেন স্ট্রোক করে। এই হার্টের প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রতি অঙ্গ থেকে আপনার আমাদের ঘাড়ের দিকে রগগুলা গেছে চুলের মতন চিকন চিকন। এই রগগুলা যায় মাথার মাধ্যমে দিয়ে মাথার মস্তিষ্ক আছে মাথার ভিতরে, ওইখানে মাঝে কি কেউ মজক বলে কেউ মস্তিষ্ক বলে, ওইখানে যাই কি চুলের মতন রগগুলা কি কাজ করে। তখন আপনার যখন এই 3টা লবঙ্গ, একটা রসুনের কোষ বা 2টা রসুনের কোষ থেতু করে যখন আপনার জিভটার নিচে দিবেন, তখন ওই